এই কবর জগৎকে বিশ্বাস করতে হবে। কবর জগৎকে বিশ্বাস করা একটা মুমিনের অংশ বিশেষ, ইমানের অংশ বিশেষ। কেউ যদি কবর জগৎকে বিশ্বাস করে না তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া ইউদিল্লুল্লাহুয যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর করেছেন, নাযালাত ফি আযাবিল কবরি। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবের ব্যাপারে নাযিল করেছেন। যেখানে কোরআনুল কারীমের আয়াত আছে তার সাবিদের ব্যাপারে, সেখানে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না কবর জগৎকে বিশ্বাস করার জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু ওয়া হাকা বিআলি ফিরআউনা সুউল আযাব النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন এবং তার সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব হঠাৎ করে গ্রেফতার করে ফেলে। আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, সকাল এবং সন্ধ্যা তাদের সামনে কবর আযাবকে পেশ করা হয়। আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ, যেদিন কিয়ামত প্রতিষ্ঠা হবে, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, ফিরআউন এবং তার সম্প্রদায়কে কঠিনতর আযাবের দিকে প্রবেশ করানো হবে। বোঝা গেল কিয়ামত যেদিন প্রতিষ্ঠা হবে তাদেরকে কঠিনতর আযাবের মধ্যে প্রবেশ করানো হবে। এর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, সকাল এবং সন্ধ্যা তাদের সামনে আগুনকে পেশ করা হয়। এখন আমরা যদি দেখি ফেরাউনের কবরটা কোথায়, তো ফেরাউনের কবর তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে এভাবে অক্ষত রেখেছেন পরবর্তী প্রজন্মের জন্য, যে মানুষ এখান থেকে ইবরত হাসিল করে ফেরাউনের মতো লোক যে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, শ্রেষ্ঠ রব, বড় রব, সবচেয়ে বড় রব দাবি করেছিল, এই ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিন তার দেহটাকে এভাবে অক্ষত রেখেছেন যে দেখো এ লোকেরা ইবরত হাসিল করো। যে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, তার দেহটা, বডিটা এখনো পড়ে আছে। তবে আর হাজিরিন, তাহলে তার দেহ আর বডি এখনো আছে, তাহলে বোঝা গেল তার দেহ আর বডির সামনে যে আগুন পেশ করে সেটা তো দেখা যায় না। অথচ আয়াতের মধ্যে বলা হয়েছে আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, সকাল এবং সন্ধ্যা তাদের সামনে কবরের আযাবকে পেশ করা হয়। প্যারে হাজিরিন, এখানে কবরের আযাব বলতে মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষের আত্মাটা, মানুষের রূহটা যে জায়গার মধ্যে চলে যায়, ওই জায়গাটার নাম হচ্ছে কবর জগৎ। ওই জগতের মধ্যে আন-নারু ইউরাদুনা আলাইহা, সকাল এবং সন্ধ্যা ফেরাউন আর তার সম্প্রদায়কে সকাল এবং সন্ধ্যা তাদের সামনে আগুনকে পেশ করা হয়। আর যখন কিয়ামত প্রতিষ্ঠা হবে, ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, ফেরাউন এবং তার সম্প্রদায়কে কঠিনতর আযাবের দিকে প্রবেশ করানো হবে। বুঝা গেল কিয়ামত প্রতিষ্ঠা হওয়ার পরে তাকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। এর আগ পর্যন্ত আযাব হচ্ছে, এই আযাবটাই হচ্ছে কবর জগতের আযাব। প্যারা হাজিরিন, আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আ'রাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক লা তা'লামুহুম নাহনু না'লামুহুম সানু'আযিবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলেন, সানু'আযিবুহুম মাররাতাইন, আমি তাদেরকে দ্বিতীয়বার দুইটা সাজার সম্মুখীন করব। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, তারপরে তাদেরকে কঠিনতর আযাবের দিকে প্রবেশ করানো হবে। কঠিনতর আযাব মানে জাহান্নাম,
জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে। পরে এর আগে তাদের জন্য, মুনাফিকদের জন্য দুইটা সাজার শাস্তি রয়েছে। এই দুইটা সাজার শাস্তি কি? কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর করেন, তার ব্যাখ্যা করেন। দুইটা আযাব হচ্ছে, একটা হচ্ছে দুনিয়ার আযাব। দুনিয়ার আযাব কি? রোগ শোক বালা মুসিবতের মাধ্যমে মুনাফিকদেরকে দুনিয়ার হায়াতে জিন্দেগির মধ্যে সাজা শাস্তি দেওয়া হবে। আর যখন মৃত্যুবরণ করবে তখন তার জন্য রয়েছে কবর জগতের আযাব। তাহলে বোঝা গেল, কোরআন থেকে আমরা বুঝতে পারলাম কবর জগতের আযাব সাবিক, কবর জগতের মধ্যে আযাব হবে। এখন যে যারা কোরআন মানে না তাদেরকে আপনি কি দিয়ে বুঝবেন? যারা কোরআন কি বিশ্বাস করে না, যারা কোরআন মানতে চায় না, তাদেরকে আমি বলবো, ভাইরা তোমরা তো অনেক সময় ঘুমের মধ্যে গেছো, ঘুমের মধ্যে যাওয়ার পরে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছো কিছু লোকেরা তোমাকে ধরে মেরে ফেলতেছে, এই জন্য তুমি চিৎকার করতেছো। তোমার বিবি হঠাৎ করে তোমাকে জাগাইলো, বলল, হে স্বামী ওঠো, তুমি কেন চিৎকার করতেছো? তখন তুমি বিবিরে বলো, বিবিরে আমি স্বপ্নের ঘরে এরকম এরকম দেখেছিলাম, লোকেরা আমাকে মারতেছে, এই কারণে আমি চিৎকার মেরে উঠলাম। এই যে ঘুমের ঘরে তুমি যে দেখলা, এই স্বপ্নটা যে দেখলা, এই স্বপ্নের যে জিনিসটা, চিত্রটাকে কি কোনো কিছু দিয়া ধারণ করা যায় কি যায় না? কোনো কিছু দিয়া এই চিত্রকে ধারণ করা যায় না। পৃথিবীর এমন কোন বিজ্ঞানী নাই, এই চিত্রকে ধারণ করার মতো কোনো ক্যামেরা আবিষ্কার হয় নাই, এমন কোন যন্ত্র আবিষ্কার করা হয় নাই, যন্ত্র আবিষ্কার হয় নাই। কিন্তু স্বপ্নের একটা জগৎ আছে, এই জগতের মাঝে মানুষের আযাব হয়, মানুষের কষ্ট হয়। এটা তুমি ঘুমের ঘরে দেখতেছো, কেউ সেটাকে অস্বীকার করে না। বিজ্ঞানীরা কোনো জিনিস আবিষ্কার করতে পারে নাই এই জিনিসকে ধারণ করার জন্য। স্বপ্ন যুগে স্বপ্নের জগৎটাকে তুমি বিশ্বাস করো, এমনকি পৃথিবীর যত বড় বড় বিজ্ঞানী আছে সবাই বিশ্বাস করে, কেউ অস্বীকার করে না। ঠিক তদ্রূপভাবে কবরের জগৎ এমন একটা জগৎ, যেই জগৎকে তুমি কোনো ক্যামেরা দিয়ে আবিষ্কার করতে পারবে না, কোনো বৈজ্ঞানিক দিয়ে আবিষ্কার করতে পারবে না। এই জিনিসটাকে স্বপ্নের জগতের মতো মানতেই হবে, আর এই জিনিসটা মানার নামেই হচ্ছে ঈমান। আসুন আমরা শুনি, কবর জগতের মধ্যে যদি বান্দা নেককার হয় তার কি অবস্থা হবে। বান্দা যদি নেককার হয়, দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মানে, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের বাতানো তরিকা অনুযায়ী চলে, দ্বীনের পথে অটল অবিচল থাকে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরের ভিতরে রাখে, রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরের ভিতরে ভরপুর থাকে, সুন্নতের পাবন্দি করে, বান্দা যদি হেদায়েত ওয়ালা জিন্দেগি গঠন করে, বান্দারা যখন মৃত্যুবরণ করার সময় আসবে তখন একদল ফেরেশতা আসমান থেকে আসবে। এই দল ফেরেশতার চেহারা হবে সূর্যের চাইতে আরো আলোকিত। এই ফেরেশতারা, তাদের সাথে থাকবে জান্নাতি কাফন, কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ, আর জান্নাতি সুঘ্রাণ থাকবে। তারা আসবে, আসার পরে মুমূর্ষ ব্যক্তির চেহারা, মুমূর্ষ ব্যক্তির নজর যতটুকু যায়, দৃষ্টিশক্তি যতটুকু যায় ততটুকু দূর পর্যন্ত তারা বিস্তৃত ভাবে বসে যাবে। তারপরে মালাকুল মউত আসবে। মালাকুল মউত আসার পরে তার শিয়রের মধ্যে বসবে, মাথার পাশে বসবে, বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে পবিত্র আত্মা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আর আল্লাহর মাগফিরাতের সহিত তুমি বাহির হয়ে আসো। তারপরে তার আত্মাটা বাহির হয়ে আসবে। বাহির হয়ে আসার সঙ্গে সঙ্গে তার আত্মাটাকে ওই কাফনের মধ্যে রাখা হবে, ওই সুগ্রাণওয়ালা কাফনের মধ্যে রাখা হবে। তারপরে তার আত্মাটাকে প্রথম আকাশের দিকে নিয়ে যাওয়া হবে। ফেরেশতাদের দলের সাথে সাক্ষাৎ হলে ফেরেশতারা জিজ্ঞেস করবেন, এটা কার আত্মা? এই পবিত্র আত্মাটি কার? বলা হবে অমুকের ছেলে অমুকের। তখন বলবে, এই আত্মাটা খুবই ভালো আত্মা, লোকটা বড় ভালো, সে দুনিয়া থাকা অবস্থায় ভালো ছিল। তারপরে প্রথম আকাশের মধ্যে নেওয়া হবে। প্রথম আকাশের মধ্যে নেওয়ার পরে প্রথম আকাশের দরজা খোলা হবে। ফেরেশতারা প্রার্থনা জানাবেন। ফেরেশতারা প্রার্থনা জানানোর পরে তারপরে এভাবে সপ্তম আকাশের মধ্যে নেওয়া হবে। সপ্তম আকাশের মধ্যে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার এই বান্দার নামটা ইল্লিনের মধ্যে লিখে নাও।
ইল্লিন হচ্ছে যারা নেককার, ইল্লিন হচ্ছে যারা নেককার, যারা জান্নাতি, তাদের লিস্টি, তাদের রেজিস্টার খাতা, ওই ইল্লিনের মধ্যে তার নামটা লেখানোর পরে তারপরে তার রূহটাকে আবার জমিনের মধ্যে প্রেরণ করা হবে, তার বডির ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। তারপরে মানকির নাকির দুইজন ফেরেশতা আসবেন, মানকির নাকির দুইজন ফেরেশতা এসে জিজ্ঞেস করবেন, মান রব্বুকা, তোমার রবকে? বান্দা দুনিয়া থাকা অবস্থায় যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকার করেছিল, বান্দা দুনিয়া থাকা অবস্থায় যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করেছিল, তখন বলবে রাব্বি আল্লাহ। তারপরে প্রশ্ন করা হবে ওয়া মা দীনুকা, তোমার দিন কি? বান্দা দুনিয়া থাকা অবস্থায় যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পথে চলেছিল, দ্বীনের পথে অটল অবিচল থেকেছিল, তখন বান্দা বলবে দ্বীন ইয়াল ইসলাম। আবার প্রশ্ন করা হবে ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কি? রাওয়ায়াতের মধ্যে আসছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে আর বলা হবে ওই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কি? দুনিয়ায় থাকা অবস্থায় যেহেতু বিশ্বনবীর মহব্বত তার অন্তরের ভিতরে ভরপুর ছিল, দুনিয়ায় থাকা অবস্থায় যেহেতু এই বান্দা রাসূলের পাবন্দি করত, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী জীবন গঠন করত, এ কারণে তখন দেখি বলবে উনি তো আমার রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন কথাগুলো বলতে পারবে তখন গায়ের থেকে আওয়াজ আসবে সাদাকাত দি, আমার বান্দা সত্য কথা বলেছে, ফাফরিসুহু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতি পোশাক পরিয়ে দাও, আফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ, আর তার কবরে আর জান্নাতের মধ্যে একটা কালেকশন সৃষ্টি করে দাও, যেন কবরে বসে বসে জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করতে পারে। তারপরে বান্দার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি বান্দা বদকার হয়, দুনিয়ায় থাকা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে না, দুনিয়ায় থাকা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, দ্বীনের পথে অটল অবিচল থাকে না, বান্দা দুনিয়া থাকা অবস্থায় বলতো দেয়ার ইজ নো গড, এই পৃথিবীতে আল্লাহ টাল্লাহ বলতে কিছুই নাই, বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় বলতো ধর্মের চিকিৎসা কাহিনী সেগুলি বানোয়াট, মিথ্যা, এগুলি কল্পিত কাহিনী। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারতো না, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করতো, গালিগালাজ করতো, রাসূলকে সন্ত্রাস বলতো। এইরকম ব্যক্তিদের যাদের তাদের মৃত্যুর সময় যখন আসবে, একদল ফেরেশতা জাহান্নাম থেকে আসবে, এই ফেরেশতার চোখগুলো সমস্ত বডি হবে কালো, বিকট চেহারার লোক হবে এই ফেরেশতাগুলো। তারপরে এই ফেরেশতাদের সাথে থাকবে জাহান্নামী কাফন, এত দুর্গন্ধযুক্তওয়ালা কাফন থাকবে। তারপরে মুমূর্ষু ব্যক্তির নজর যতটুকু যায়, চোখের দৃষ্টি যতটুকু যায়, ততদূর পর্যন্ত বসে যাবে। বসে যাওয়ার পরে মালাকুল মউত আসবে, মালাকুল মউত এসে তার শিয়রের মধ্যে বসবে, শিয়রের মধ্যে বসার পরে মালাকুল মউত বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাযাবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের গুসা, আল্লাহ রাব্বুল আলামিনের রাগে তুমি বাহির হয়ে আসো হে অপবিত্র আত্মা। তারপরে এই অপবিত্র আত্মা বাহির আসবে, বাহির হওয়ার সাথে সাথে তার আত্মাটাকে ওই দুর্গন্ধযুক্ত কাফনের মধ্যে রাখা হবে, তার আত্মাটাকে আসমানের দিকে তোলা হবে, যেখানে এই ফেরেশতাদের দলের সাক্ষাৎ হবে। জিজ্ঞেস করবে এই অপবিত্র আত্মাটি কার? বলা হবে অমুকের ছেলে অমুকের। বলবে এই নামটাও বড় খারাপ, আত্মাটাও বড় খারাপ, এই লোকটাও বড় খারাপ। তারপরে প্রথম আকাশের মধ্যে নেওয়া হবে, নেওয়ার পরে প্রথম আকাশের দরজা খোলা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই বান্দার নামটা সিজ্জিনের মধ্যে লিখে নাও। সিজ্জিন হচ্ছে জাহান্নামীদের লিস্টি, তার নামটা সিজ্জিনের মধ্যে লিখে নাও। তারপরে বান্দার রূহটাকে জমিনের মধ্যে প্রেরণ করা হবে, তার বডির ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। তারপরে মালাকুল মউত, তারপরে মুনকির নাকির আসবে, মুনকির নাকির আসে আবার প্রশ্ন করবে মার রব্বুকা, ও বান্দা তোমার রবকে? দুনিয়া থাকা অবস্থায় বান্দা যেহেতু মানতো না আল্লাহকে, রবকে মানতো না, রবকে স্বীকার করতো না, বলতো দেয়ার ইজ নো গড, তখন ওই বান্দা বলবে হা হা লা আদরি, হায় হায় কপাল খারাপ, আমি জানি না আমার রবকে। তারপরে প্রশ্ন করবে মা দিনুকা, তোমার দিন কি? দুনিয়া থাকা অবস্থায় বান্দা যেহেতু দিনকে মানতো না, বলতো এগুলি ধর্মের কিচ্ছা কাহিনী, বানোয়াট কাহিনী, বিশ্বাস করতো না, কল্পিত কাহিনী বলতো, তখন বলবে হা হা লা
আদরি, হায় হায় জানি না আমার দিন কি। প্রশ্ন করা হবে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, রাসূলকে দেখে প্রশ্ন করা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, ইমাকে চিনো নাকি? তখন ওই বান্দা যেহেতু রাসূলকে গালিগালাজ করত, যেহেতু রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করত, রাসূলকে যেহেতু সন্ত্রাস বলতো, তখন বলবে হা হা লা আদরি, কপাল পোড়া আমি জানি না উনি কে, লোকেরা যা বলে তাই বলি। তারপরে আওয়াজ আসবে কাযাবা আবদি, বান্দা মিথ্যা গলত কথা বলেছে। ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহ লাহু বাবান ইলান নার, বলা হবে তার কবরের মধ্যে জাহান্নামী লেবাস পরায় দাও, জাহান্নামী পোশাক পরায় দাও, জাহান্নামী বিছনা বিছিয়ে দাও, জাহান্নামার কবরের মধ্যে কালেকশন সৃষ্টি করে দাও। প্যারা হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আসছে তারপরে তার কবরটা এমন ভাবে সংকীর্ণ হবে, এক পাজরের হাড় আরেক পাজরের হাড়ের ভিতরে এভাবে ঢুকবে। আরেক হাদিসের মধ্যে আসছে বান্দা তখন বান্দার কবরের মধ্যে সাপ নিযুক্ত করা হবে। ওই সাপ বান্দার মাংসগুলো এভাবে খাবে যে হাড়গুলো ছাড়া বান্দার শরীরের মধ্যে আর কিছু থাকবে না। আরেক রায়াতের মধ্যে আসছে একজন ফেরেশতা প্রেরণ করবেন, যেই ফেরেশতা থাকবে অন্ধ, যেই ফেরেশতা থাকবে বধির, যে কোনো কিছু শুনে না, যে কোনো কিছু দেখে না, কারো কোনো কথা শুনে না, তার কোনো আকল নাই, এই ফেরেশতাকে প্রেরণ করা হবে। এই ফেরেশতার হাতের মধ্যে থাকবে লোহার হ্যামার। এই হ্যামার দিয়ে যদি পৃথিবীর কোনো পাহাড়ের মধ্যে মারা হতো, তাহলে এই পৃথিবীর পাহাড় ধুলিকণার মতো হয়ে যেত। এই বান্দা হ্যামার দিয়ে বান্দাকে এমন ভাবে মারতে থাকবে, প্যারা হাজিরিন, এমন ভাবে মারতে থাকবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা তোমরা কবরের আযাব থেকে ফানা চাও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন খুবই কান্না করতেন। লোকেরা জিজ্ঞেস করে উসমান গনি আপনি তো যখন জান্নাতের বয়ান শুনেন, জাহান্নামের বয়ান শুনেন, তখন তো এত কাঁদেন না, কিন্তু কবরের পাশের মধ্যে গেলে তো কেন কাঁদেন? উসমান গনি বলেন ও লোকেরা শোনো, আমার সরকারে দু জাহান সাইয়্যিদুল করুনাইন রাহমাতুল্লাহ আলামিন বলেছেন এই কবরটা হচ্ছে আখিরাতের গাটির প্রথম গাটি। এই কবর থেকে কেউ যদি নাজাত পেয়ে যায় তাহলে বাকি গাটি তার জন্য সহজ হয়ে যায়, আর এই কবরের গাটির মধ্যে কেউ যদি আটকে যায় তাহলে তার আর অবস্থা নাই। এই কারণে আমি কবরের মধ্যে কবরের কাছে আসলে বেশি বেশি করে কান্না করি। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সব সময় আমরা দোয়া করব আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবরি।